আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রায় ভিডিও সকালে নাস্তা করার পর থেকে শুরু করি। আজকেও ঠিক তেমনি নাস্তা করার পর থেকে ভিডিওটি শুরু করেছি। তবে সকালের কাজগুলো প্রতিদিন একই নিয়মের হয় না। অনেক সময় দেখা যায় আগে বেডটাকে গুছিয়ে তারপরে কিচেনে যাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিচেনের কাজটা আগে শেষ করি, যেমন নাস্তার পর্বটা আগে শেষ করি, তারপরে বিছানা গুছাতে আসি। তো আজকে সেটাই করেছি। আগে কিচেনের যে নাস্তার যে কাজগুলো থাকে, নাস্তা করে সব কাজ শেষ করে তারপরে বেডরুমগুলো গুছিয়ে নিতে আসলাম। এরপরে টুকিটাকি ফার্নিচার যে মোছা কাজটা থাকে এগুলো করে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন আজকে দুপুরে রান্নার চাপটা বেশি নেই, কিছুটা রান্না করে রেখেছি আর হালকা পাতলা একটু রান্না করব। এই কারণে ভাবছি চুলাটাকে একটু ডিপ ক্লিন করব। দেন চুলার নিচের যে অংশটা থাকে এটা কিন্তু তেল চিটচিটে হয় খুব তাড়াতাড়ি। যদিও প্রতিদিনই মুছে রাখি, তারপরও দেখা যায় ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে, সেটাই আজকে করে নিচ্ছি। একটা জিনিস আমি মাঝে মাঝে আপনাদের কাছে চাইতে ভুলে যাই, তো আজকে একটু আগেই চেয়ে নিচ্ছি। কোন জিনিসটা বলেন তো? সামান্য ছোট্ট একটা লাইক। ঠিক তাই, আমি গত 2-3টা ভিডিওতে একদমই লাইকটা দেওয়ার কথা বলতে ভুলে যাই। তো এই কারণে দেখা যায় ভিউজ এমনিতেই খুব কম, আর তারপরেও লাইকটা একদমই কম। এ কারণে বলছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। দেন এ ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা যদি পরবর্তীতে দেখতে চান, তাহলে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখন আমি ভিডিও দেব তখনই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনারা যখন ইচ্ছা তখন ভিডিওটি দেখে নিতে পারবেন। ফার্স্টে ভিডিওগুলোতে মোটামুটি একটু ভিউজ হতো, আর এখন একদমই কমে গেছে। আর এই কমটা হওয়ার কারণও আমি একমাত্রই কারণ আমি মাঝে গ্যাপ দিয়ে ফেলেছিলাম ভিডিও দিতে। বিশেষ করে যখন দেশের বাড়িতে যাই তখন আসলে ভিডিও ওইভাবে দেয়া হয়নি। আর মানুষের সামনে ভিডিওগুলো করতেও আমি একটু আনইজি ফিল করি। দেখা যাচ্ছে ভিডিও করাও হয় না ওইভাবে, আর দেওয়া হয় না। এ কারণেই ভিডিওর একদম ভিউজ কমে গেছে। আর জানি না এটা ঠিক হবে কিনা, চেষ্টা করছি কন্টিনিউ হওয়ার জন্য। সো এ কারণে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক দিয়েই ভিডিওটি দেখবেন, এবং ভিডিও সম্পর্কে মূল্যবান যে মতামতটা থাকে এটা আপনাদের একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এর কারণে দেখা যায় আমার অনেকটা ভালো লাগে। আমরা মহিলারা বা পুরুষ অরিজিনালি যারা বিশেষ করে কর্মজীবী বা গৃহিণী, তারা কিন্তু একদমই চুপ থাকতে পারি না। একটা গৃহিণী দেখবেন বাসায় কোনো কাজ না থাকলেও সে কিন্তু খুঁটে খুঁটে কাজ বের করে কি করলে ভালো হবে, কিভাবে সময়টা পার করা যাবে। আর কাজে থাকলে কিন্তু সময়টা দেখবেন কিভাবে যে চলে যাবে একদমই বুঝতে পারা যায় না। যেমন আমি এই যে কাজগুলো করছি, এই কাজগুলো করতে করতে যে কখন কিভাবে সময়টা চলে যে দুপুর চলে আসলো, দুপুর গড়িয়ে আসলো বুঝতেই পারিনি। তেমনি একটা পুরুষ মানুষও যে অরিজিনালি কর্মজীবী, সে কিন্তু কখনোই বসে থাকতে পারে না। দেখা যাবে যে কাজ না করতে পারলে তার শরীরের ভিতর ভালো লাগে না, তার একটা দুশ্চিন্তা চলে আসে। তো সে ছুটতে থাকে তার কাজের জন্য। আর আমরা মহিলারাও কিন্তু সংসারের কাজটা কোনটা রেখে কোনটা করব, এটা করার জন্য ব্যস্ত হয়ে যাই। ঠিক তেমনি কাজই আমাদের মনের অন্যতম উৎস মনে করি। কাজই শান্তি। মন ভালো রাখার জন্য একমাত্র কাজই প্রধান উৎস, এটাই আমি মনে করি। চুলাটাকে ক্লিন করে আমি এক্সট্রা কিছু হাঁড়ি পাতিল আমার চুলার পাশে ছিল, বিশেষ করে রান্নাবান্নার কাজেই ব্যবহার করতাম। তো অনেকগুলো হাঁড়ি পাতিল ব্যবহার করা হতো, এগুলোকে আমি একটু মেজে ঘষে ভালো করে ক্লিন করে উঠিয়ে রাখবো। চিন্তা করছি বেশি হাঁড়ি পাতিল রাখবো না, কারণ এগুলো রাখলে ইউজ করলে যত ইউজ করব ততই এটাকে এভাবে মেজে ক্লিন করতে হবে। তো এটা মেজে ক্লিন করাও অনেকটা কষ্ট বা অনেকটা শক্তির দরকার।
তো অনেক সময় দেখা যায় অসুস্থ থাকলে এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়, তা সেগুলোকে আমি একটু ভালো করে আমাদের দেশে ছাই বলে আর কি, ছাইয়ের সঙ্গে আমি একটু ডিটারজেন্ট মিশিয়ে হাঁড়ি পাতিলগুলা একটু পরিষ্কার করে নিয়েছি, সেগুলোকে শুকাতে দিয়েছি। শুকিয়ে তারপরে হচ্ছে আমি উপরে উঠিয়ে রাখবো, ওগুলোকে আর বেশি ব্যবহার করব না। আর যখন যেটা লাগবে সেটা আমি নামিয়ে নিব। এ কারণে হচ্ছে সব হাঁড়ি পাতিলগুলা উঠিয়ে রেখেছি, 2-4টা রেখে। আর রান্নার কাজ সহজ করার জন্য আমি কিছু হাঁড়ি পাতিল কিনেছি, যেগুলো বেশি মাজতে ঘষতে হবে না, এ কারণে। তো সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন কেক কাটছি, এটা হচ্ছে সন্ধ্যার সময়ের একটা ভিডিও। যে কাজগুলো করেছি ওই কাজগুলো করার পরে আর রান্না বান্না খাওয়া দাওয়ার তেমন কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, ক্যামেরাটা অফ রেখেছিলাম। এরপরে হচ্ছে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়েই হচ্ছে একটা কেক মাগরিবের নামাজ পড়ে না, নামাজের আগেই হচ্ছে কেকটা বানাতে এসেছিলাম। দেন কেকটাকে বেক করতে দিয়ে তারপরে হচ্ছে আমি মাগরিবের নামাজ শেষ করেছি। আর আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে যে কাজগুলো করি, মাগরিবের নামাজ শেষ করে আমি 2-1টা সূরা তেলাওয়াত করি, তো সেটাও করেছি। তারপরে হচ্ছে কেকটা হয়েও গিয়েছে তার ভিতরে। তারপরে কেকটাকে আমি ঠান্ডা করে নাস্তা করার জন্য কেটে নিয়েছি। আর খুব কম সময় আছে, দেখা যাচ্ছে মাঝে মাঝে কোনো কারণে হয়তো একটু পড়া হয় না, তবে প্রতিদিন নিয়ম করি আর কি পড়ার জন্য। একটা সময় আছে যে জিনিসটা দেখতে ভালো লাগতো, সেই জিনিসটা কেনার জন্য মরিয়া হয়ে উঠতাম। এখনও যে অভ্যাসটা নেই সেটা না, তবে চেষ্টা করছি যে সংসারের জন্য আর হাঁড়ি পাতিল কিনবো না। হাঁড়ি পাতিল কিনতে কিনতে অনেক হাঁড়ি পাতিল হয়ে গেছে, দেখা যাচ্ছে যে একটা রান্নাঘরের উপরের হল ছাদগুলো ভরে গেছে হাঁড়ি পাতিলের জন্য। তারপরেও এই যে কিছু জিনিস কিনেছি, এটা হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি ব্রাইটের। তো আমি প্রাইস সহই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটার দাম কত নিয়েছে। এখানে একটা কড়াই নিয়েছি আর এই যে একটা হাঁড়ি নিয়েছি, তবে কড়াই এবং হাঁড়ি দুইটা নিয়েছি তরকারি বা মাংস রান্না করার ক্ষেত্রে, এছাড়াও দেখা যাচ্ছে পোলাও বা ফ্রাইড রাইস এগুলোও রান্না করা যাবে। কড়াইটার প্রাইস নিয়েছে 965 টাকা। আর যে হাঁড়িটা আছে হাঁড়িটার দাম হচ্ছে 565 টাকা। এটা ফিক্সড প্রাইস ছিল, এর থেকে 1 টাকাও কম নেয়নি। আর এই যে ফ্রাই প্যানের সেটটা আমি আগে একদিনও দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো ওইভাবে ডিটেলস আসলে বলা হয়নি। এখানে 7 পিসের একটা সেট নিয়েছি মার্বেল কাটিংয়ের। তো এটা হচ্ছে রান্না, ওর বাবা বলেছিল যে অসুস্থ ছিলাম যখন, তখন হাঁড়ি পাতিল যে ওইভাবে মেজে মেজে রান্না করতাম। আমার একটা অভ্যাস, আমি কিন্তু না মেজে রান্না করতে পারি না, দেখা যাচ্ছে যে 1-2 দিন রান্না করে তারপরে মাজলে হয়, কিন্তু সেটা আর হয় না। ভাবি যে আজকে না মাজলে দেখা যায় পরবর্তী 2 দিন রান্না করে মাজতে গেলে কষ্টটা বেশি হবে, কারণ জিনিসটা বেশি নোংরা হবে, তাই তো এটা চিন্তা করে প্রতিদিনই করে রাখি। পরিষ্কার করাটা কষ্ট, এ কারণে ওর বাবা হচ্ছে 7 পিসের এই ফ্রাই প্যানের সেটটা কিনে দিয়েছে। এর সঙ্গে আরেকটা ফ্রাই প্যান আছে, সেটা হচ্ছে আমি কিচেনেই সবসময় রাখি, তো এটা হচ্ছে এখানে রেখে দিয়েছি। তো 4টা হচ্ছে পট আর হচ্ছে 3টা ঢাকনা, এটা নিয়েই হচ্ছে 7 পিসের সেট। তো কিচেনের কাজ সহজ করার জন্যই হচ্ছে এই হাঁড়ি পাতিলগুলা কেনা। আজ এ পর্যন্তই, সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।